এখন আমরা দেখব দ্বিপদী রাশির মান নির্ণয় সম্পর্কিত যেসব গাণিতিক সমস্যা বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল তাদের মধ্যে কয়েকটি গাণিতিক সমস্যা। প্রথম যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে কি বলেছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 7 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত এটা নির্ণয় করতে হবে। আমি বলে রাখি এ ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে আমাদের প্রধান যে কাজটি সেটি হলো সঠিক সূত্রটি নির্বাচন করা। আমরা যদি সঠিক সূত্রটি সহজেই নির্ণয় করতে পারি তাহলে এই ধরনের গাণিতিক সমস্যা অতি অল্প সময়ে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই সমাধান করতে পারবো। এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, তাই না? আর আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সমান কি জানি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy মানে এস স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা এটাকে আমি এভাবে লিখে নিলাম। আরেকটা আমরা কীভাবে জানি? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান আমরা দুটো সূত্র জানি। একটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটা জানি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এটা এখন তাহলে এই যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে এটার ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব, 1 নাম্বারটা না 2 নাম্বারটা, সেটা নির্ভর করবে এখানে যে রাশিগুলোর মান দেওয়া রয়েছে সেগুলোর উপর। যেমন এখানে কি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই এই যে রাশিটি বা এই যে পদ দুটি আসলে কোন সূত্রের ক্ষেত্রে আমরা পাই? 1 নাম্বারটার ক্ষেত্রে, তাই না? আবার এক্স ওয়াই 1 নাম্বার সূত্রটার ক্ষেত্রে পাচ্ছি। 2 নাম্বারটার ক্ষেত্রে দেখেন তো এখানে এক্স মাইনাস ওয়াই এখানে রয়েছে। এক্স মাইনাস ওয়াই কি এক্স মাইনাস ওয়াই এর মান এখানে দেওয়া রয়েছে? না, নেই। এক্স ওয়াই এর মান এখানে দেওয়া রয়েছে, এটা ঠিক আছে। তাহলে আমরা কি কাজ করব? এই সূত্রটার ক্ষেত্রে এই যে 1 নম্বর সূত্রটা ব্যবহার করব। কেননা এই ক্ষেত্রে আমরা যেটা জানি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা জানি সেটা হচ্ছে কি 8 প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান জানি আমরা কত 7। আমাদের মান নির্ণয় করতে হবে কোনটা? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান, তাই না? তাহলে এখানে 8 প্লাস 7 দুগুণে কত 14। তাহলে আমরা যোগ করি 8 4 12 2, হাতে থাকলো 1 1 আর 1 2 22। তাহলে তাহলে আমাদের উত্তর হচ্ছে কি গ, তাই না? 22 হচ্ছে আমাদের উত্তর। এখন 2 নম্বর অঙ্কটা দেখি। এখানে কি ধরেছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 10 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? আচ্ছা, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা আমরা কি জানি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy, তাই না? এটা জানি। আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা আরেকটা সূত্র জানি সেটা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এটা জানি। তাহলে এখন আমরা এই অঙ্কটার ক্ষেত্রে এই যে এই গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে আমরা কোন সূত্রটি ব্যবহার করব? আগেই বলেছি এখানে যে যে রাশিগুলোর মান দেওয়া থাকবে এবং যে সূত্রটির সাথে ওই রাশিগুলো মিলে যাবে সেই সূত্রটি আমরা ব্যবহার করব। আচ্ছা, এক্ষেত্রে দেখেন এই যে 1 এটা হচ্ছে 2 নম্বর। এই যে 1 নম্বর সূত্রটার ক্ষেত্রে এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া রয়েছে? যেমন পূর্বের গাণিতিক সমস্যাটির ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া ছিল, এই জন্য আমরা 1 নম্বর সূত্রটি ব্যবহার করেছিলাম, তাই না? এই দ্বিতীয়টার ক্ষেত্রে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান দেওয়া রয়েছে? এখানে নাই, এক্স এর মান দেওয়া রয়েছে। তাহলে কি আমরা 1 নম্বর সূত্রটি ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? এই 2 নম্বর সূত্রটি ব্যবহার করতে হবে, কেননা এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া রয়েছে এখানে, আবার এক্স ওয়াই এর মান দেওয়া রয়েছে,
তাই না? তাহলে আমরা এখান থেকে যেটা এখন লিখব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 7 এর উপর স্কোয়ার 4, এক্স এর মান হচ্ছে কত 10, তাহলে কি 7 7 49, তাই না? আর 4 10 40, এখানে বিয়োগ করলে কত আসে 9, তাহলে উত্তর হচ্ছে কত আমাদের গো, পেয়ে যাচ্ছে, তাই না? তাহলে পরের যে গাণিতিক সমস্যাটি দেওয়া রয়েছে এটা দেখি, এখানে কি দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 8 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত, এর মান কত হবে? এটা 25তম বিশেষ পরীক্ষা, হ্যাঁ, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ডাক বিভাগ নিয়োগ পরীক্ষা এসেছিল। এই কোশ্চেনটি থাকলো হাউস হোমওয়ার্ক, ঠিক আছে? এটা আপনারা অবশ্যই কী করবেন, কমেন্টে জানাবেন, এই অ্যান্সারটা কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি আরেকবার বলে রাখি, এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করার পূর্বে আমাদের যেটা প্রধান কাজ সেটা হলো কি সঠিক সূত্রটি সিলেকশন করা, কোন সূত্রটিতে এসব রাশির সাথে মিলে যায় সেটি নির্ণয় করে আমাদেরকে সেই সূত্রটিতে মান বসালে আমরা কি কাঙ্ক্ষিত অ্যান্সারটি পেয়ে যাব এবং অতি অল্প সময়ে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।